বরিশালের বগুড়া রোডের এই বাড়িতেই ছিলেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। সেই বাড়ির নাম ছিল ধানসিঁড়ি। কিন্তু এখন বাড়িটি কেবল নামের মধ্যেই সীমাবদ্ধ। চর্চা, সংরক্ষণ বা গবেষণার অভাবে বিলীন হতে বসেছে রূপসী বাংলার কবির শেষ চিহ্ন। ভাঙাচোরা ভবন, জরাজীর্ণ দেয়াল আর অবহেলার চিহ্ন যেন মনে করিয়ে দেয় একসময় এখানে বাস করতেন বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ কবি। জীবনানন্দ বাড়ি ও জমি পুনরুদ্ধার করে সেখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বরিশাল কবিতা পরিষদের সভাপতি। আমরা জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতাটিতে একটি লাইন পড়েছি, লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। আমার মনে হয় এখন জীবনানন্দ কারো কারোর জন্য শুধু টেবিলে সাজানোর কিছু মোটা বইয়ের মধ্যে আবদ্ধ হয়ে আছে। আমরা তাকে চর্চার জায়গাটুকু এই সময়ে দাঁড়িয়ে এই বাংলাকে যিনি রিপ্রেজেন্ট করছেন। একজন কবির স্মৃতিচিহ্ন রক্ষা করা মানে সংস্কৃতি ও জাতিসত্তার পরিচয় রক্ষা করা। বিএম কলেজের শিক্ষকরা মনে করেন জীবনানন্দ এখন শুধু বইয়ের পাতাই সীমাবদ্ধ। নতুন প্রজন্মের কাছে তাকে তুলে ধরার উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন। জীবনানন্দকে এড়িয়ে আধুনিক বাংলা কাব্য চর্চা বা আধুনিক বাংলা কাব্যের যে আধুনিকতার সমাজ, এটা অর্জন করা দূর। অতএব শুধু আঞ্চলিক ভূগোলের মধ্যে না, জীবনানন্দের কাব্যের ভূগোলের প্রসারতা, ব্যাপ্তি যে কত বেশি, এটা বোঝার মাধ্যমে আধুনিকতার সবগুলো যে ট্রেড, সবগুলো যে অঞ্চলেই ভ্রমণ করেছেন, সে সবগুলো অঞ্চলকে আমরা স্টাডি করব এবং সেখানে জীবনানন্দের যে অ্যাক্সেস, সেটাকে ইংরেজি কবিদের সঙ্গে, অন্যান্য ভাষার কবিদের সঙ্গে সিমেট্রিক্যালি অ্যানালাইজ করে তবে আমরা জীবনানন্দকে আরও লংজিভিভ করে রাখতে পারি। তবে বাড়ির বর্তমান বাসিন্দা জলিল ফারুক দাবি করেন জীবনানন্দ দাশের পরিবার তাদের কাছে জমি বিক্রি করে গিয়েছিলেন, তাই জমি পুনরুদ্ধারের প্রশ্নই ওঠে না। জীবনানন্দ দাশ সম্পর্কে বলতে গেলে প্রথমেই তার প্রতি আমার শ্রদ্ধা জানাতে হয়। কারণ রূপসী বাংলার কবি, প্রকৃতি প্রেমের কবি। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। আমরাও হয়তো অনেক বছর ধরে জীবনানন্দ দাশকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ধানসিঁড়ি তার বাড়ির নামেই আছে, আসলে বাড়িটার অস্তিত্ব আমরা খুঁজে পাই না ঠিকমতো। অন্যদিকে জেলা পরিষদ জানায় ধানসিঁড়ির বাড়িতে নির্মিত মিলনায়তন ও পাঠাগারের সংস্কারের জন্য 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কার ও আসবাবপত্র বদলের কাজ শুরু হবে। আমরা কিছু অংশের জায়গা মতো আমরা 2006-07 অর্থ বছরে জেলা পরিষদের অর্থ দ্বারা পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম নির্মাণ করা হয় দ্বিতল ভবন। এখানে নিচতলায় লাইব্রেরি, জ্ঞানচর্চার জন্য বই এবং লাইব্রেরি সমস্ত কিছু রাখা আছে, আর দ্বিতীয় তলায় অডিটোরিয়াম নির্মাণ করা হয়। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ এক চিরন্তন নাম, কিন্তু তার স্মৃতি আজ অবহেলিত ও নিঃসঙ্গ। সাহিত্যপ্রেমীরা তাই চাইছেন ধানসিঁড়ির বাড়ি যেন শুধু নামেই নয়, হোক জীবনানন্দ চর্চার এক প্রাণকেন্দ্র। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।